আমি ছোট্ট একটি আপডেট এবং একটি ভিসা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চাইল্ড স্টুডেন্ট ভিসা। আমরা জানি যে স্টুডেন্ট ভিসা আমরা জানি যেটা যারা 18 and over তারা স্টুডেন্ট ভিসা ইউকে তে আসতে পারে ওভারসিজ স্টুডেন্ট হিসেবে। সে বিষয়ে আমরা অনেক সময় কথা বলেছি, সেটা বিষয়ে আপনারা জানেন। এখন আমি যে চাইল্ড স্টুডেন্ট ভিসা ইন দ্য ইউকে, এটা নিয়ে আমি আজকে কথা বলবো। এই ভিসাটা কি? চাইল্ড স্টুডেন্ট রুট হচ্ছে যেসব চিলড্রেনদের বয়স তাদের বিটুইন 4 and 17, তার মানে 4 থেকে 17 বছর বয়সের ভিতরে যারা আছে তাদেরকে চাইল্ড স্টুডেন্ট রুট বলা হয়, চাইল্ড স্টুডেন্ট ভিসা বলা হয়। এবং এটাতে এই ভিসাতে তারাই আসতে পারে যাদের ইচ্ছা আছে যে এখানে একটি ইন্ডিপেন্ডেন্ট স্কুল কিংবা প্রাইভেট স্কুলে এসে পড়াশোনা করবে, এবং এটা হোম অফিসের একটি অ্যাপ্রুভড, তাদের কিন্তু হোম অফিসের একজন অ্যাপ্রুভড স্পন্সর লাইসেন্স প্রাপ্ত কিন্তু ওই প্রাইভেট স্কুল কিংবা এই ইন্ডিপেন্ডেন্ট স্কুল হতে পারে। তাহলে সহজে বলছি, যেসব বাচ্চাদের 4 থেকে 17 বছর বয়স হবে এবং যাদের উদ্দেশ্য হচ্ছে ইউকেতে এসে প্রাইভেট কিংবা ইন্ডিপেন্ডেন্ট স্কুলে তারা স্টাডি করতে চায় এবং ওই স্কুলের স্পন্সর লাইসেন্স আছে, তাহলে পরে কিন্তু তারা সেই চাইল্ড স্টুডেন্ট ভিসা এসে এখানে কিন্তু পড়াশোনা করতে পারবে। এখন রিকোয়ারমেন্টসগুলো আমি বলে দিই যে চাইল্ড স্টুডেন্ট ভিসায় যদি কেউ ইন্ডিপেন্ডেন্ট স্কুলে ইউকেতে এসে পড়াশোনা করতে চায়, সেই ক্ষেত্রে তাদের কোন বিষয়গুলো স্যাটিসফাই করতে হবে। প্রথম হচ্ছে তাদেরকে বয়স হতে হবে 4 থেকে 17 বছর পর্যন্ত, তারা চাইল্ড স্টুডেন্ট ভিসার ভিতর পড়বে। এরপর হচ্ছে তাদের একটি অফার লেটার লাগবে, আনকন্ডিশনাল অফার লেটার। তাদের যে কোনো একটি অ্যাপ্রুভ কোর্স অফ স্টাডি হতে হবে এবং তাদের সেটা ইন্ডিপেন্ডেন্ট স্কুল অথবা প্রাইভেট স্কুল থেকে সেটা, এবং তাদের স্পন্সর লাইসেন্স থাকতে হবে। একটি আনকন্ডিশনাল অফার লেটার লাগবে। এরপরে হচ্ছে যে তাদের সুইটেবল অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে, যে তাদেরকে কেয়ার নেবে কিংবা রিসিভ করবে উইদিন দ্য ইউকে। এই সুইটেবল অ্যারেঞ্জমেন্টের কথা বলা আছে। আর তাদের এনাফ মানি থাকতে হবে টু সাপোর্ট, তাদেরকে নিজেদেরকে সাপোর্ট করতে পারবে এবং তাদের টিউশন ফি দিতে পারবে উইদাউট রিকোর্স টু পাবলিক ফান্ড। আর তাদের যে প্যারেন্টস আছে কিংবা লিগাল গার্ডিয়ান আছে, তাদেরকে কনসেন্টের সিগনেচার তাদেরকে করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আপনার যে মেন যে রিকোয়ারমেন্ট, সেটা নিয়ে আমি বললাম। আর কোর্সের রিকোয়ারমেন্ট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে অবশ্যই এটা ন্যাশনাল কারিকুলামের থাকতে হবে। তো তাদের একটা কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডি তাদেরকে যে কোনো প্রাইভেট কিংবা ইন্ডিপেন্ডেন্ট স্কুলে তাদেরকে থেকে পেতে হবে। ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস কিন্তু তাদেরকে স্যাটিসফাই করতে হবে। কোর্স ফি তাদের থাকতে হবে এবং তাদের একটা লিভিং কস্ট তাদের কিন্তু শো করতে হবে তাদের। এবং আমি যেটা বলেছি যে সেই 9 মাস তাদের সেই লিভিং কস্টটা কিন্তু দেখাতে হয়। সেটা হচ্ছে 1,560 পাউন্ড ফর 9 মান্থের জন্য কিন্তু তাদের এটা দেখাতে হবে। তো এই ফান্ডগুলো কিন্তু তাদের অ্যাভেলেবেল থাকতে হবে। তারা ইচ্ছে করলে এখানে আপনার কোনো ক্লোজ রিলেটিভের সঙ্গে থাকতে পারবে, কিংবা কিন্তু তাদের কিন্তু ব্রিটিশ কিংবা আইলার হোল্ডার তাদেরকে হতে হবে। তাহলে কিন্তু তাদের অথবা তাদের ফস্টার কেয়ারার কিংবা কোনো ক্লোজ রিলেটিভের কাছে এসে কিন্তু তারা থাকতে হবে। এই হচ্ছে মোটামুটি আমি যেটা বললাম চাইল্ড স্টুডেন্ট ভিসায় কিভাবে আসা যায় সহজে, সেটা নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ।